আগামী নির্বাচনে ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে বলে মন্তব্য করেছেন পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, বাংলাদেশ ইতিহাসের সবচেয়ে সম্ভাবনাময় সময় পার করছে, একই সাথে ক্রান্তিকালও অতিক্রম করছে। এই সময়ে যদি যথার্থ ও কার্যকর ব্যবহার না করা হয়, তাহলে দেশ আবারও ঘূর্ণিপাকে আবর্তিত হওয়ার আশঙ্কা আছে। তিনি বলেন, বিপুল জনসমর্থনে পুষ্ট এই সরকার সংস্কারের নানা উদ্যোগ নিয়েছে, কিন্তু বিপদ আবাদ পিছু ছাড়ছে না। একের পর এক সমস্যা আসছেই, এর কোনো না কোনো একটা তো ষড়যন্ত্র হওয়ার সম্ভাবনা অনেক প্রবল। এমন অবস্থায় সকলকে ঐক্যবদ্ধ থাকা জরুরি। ফ্যাসিবাদের বীজজাত উপড়ে ফেলতে এই সরকারকে সময় ও সমর্থন দেওয়া দরকার। শনিবার 28শে ডিসেম্বর সকালে পুরানা পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় মজলিসে আমেলার বার্ষিক পরিকল্পনা সভায় পীর সাহেব চরমোনাই এসব কথা বলেন। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে প্রতিটি আসনে ইসলামপন্থীদের একক প্রার্থী নিশ্চিত করা হবে। ইসলামপন্থীরা ঐক্যবদ্ধভাবে সকল আসনে প্রার্থী দেবে এবং মানুষের রক্তে কেনা বিপ্লবকে অর্থবহ করবে। পীর সাহেব চরমোনাই সচিবালয়ে আগুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, রাষ্ট্র পরিচালনার কেন্দ্র সচিবালয় যদি ষড়যন্ত্রের শিকার হয় এবং তা আগুনে পুড়ে যায়, তাহলে আমরা আর কোথায় নিশ্চিত থাকতে পারি। তিনি অবিলম্বে সচিবালয়ে অগ্নিকাণ্ডের নেপথ্যের কুশীলবদের খুঁজে বের করার আহ্বান জানান। চরমোনাই থেকে নিউজ প্রচার করছিলাম মিসবাহ হক সায়েম। আপনারা দেখছিলেন চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সুবাদে। চরমোনাই সংক্রান্ত যাবতীয় সকল আপডেট সংবাদ সবার আগে পেতে চরমোনাই সংবাদ, চরমোনাই নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি যথাক্রমে ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবের কাছে শেয়ার করে প্রচার করবেন। আসসালামু আলাইকুম।